ওয়েলকাম ইওর এডুকেশন নাম্বার 1 চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর তোমার বন্ধুদের কাছে এই ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে দিও। আজকের মূল বিষয় হচ্ছে জীবনানন্দ দাশের লেখা একটি উল্লেখযোগ্য কবিতা হচ্ছে আবার আসিব ফিরে। এই কবিতার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বারবার পরীক্ষায় আসে, সেই প্রশ্নটি আলোচনা করব। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আবার আসিব ফিরে কবিতায় জন্মান্তরে কবি কোন কোন রূপে বাংলায় ফিরে আসতে চেয়েছেন? উত্তর, রূপসী বাংলা ভাষায় অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশের সর্বাধিক কাব্যগ্রন্থের অন্তর্গত আবার আসিব ফিরে কবিতাটি। এটি তার সপ্তম কাব্যগ্রন্থ। কবি ছিলেন একজন প্রকৃতিপ্রেমী মানুষ। কবি বাংলার মাটি, ঘাট, নদী, প্রকৃতি ও জীবন গভীরভাবে ভালোবাসেন। তিনি বিভিন্নভাবে এই বাংলায় ফিরে আসতে চেয়েছেন। কবি জন্মান্তরে বাংলায় ফিরে আসতে চেয়েছেন ধানসিঁড়িটির তীরে। কবি বলেছেন আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দ জানিয়েছেন যে মৃত্যুর পর তিনি আর মানুষ হয়ে ফিরে আসতে পারবেন না, তবুও তার মনে জন্মভূমির অপার মমত্ব আছে। কবি এই বিশ্ব প্রকৃতিকে এতটাই ভালোবাসেন যে তিনি বারবার বিভিন্ন রূপে ফিরে আসতে চেয়েছেন। কখনো তিনি শঙ্খচিল শালিকের বেশে, আবার কখনো তিনি ভোরের কাক হয়ে এই বাংলায় ফিরে আসতে চেয়েছেন। তাই কবি বলেছেন হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। প্রকৃতিপ্রেমী জীবনানন্দ এই বাংলার মাঠ, ঘাট, ক্ষেত গভীরভাবে ভালোবাসেন। এই সমস্ত কিছুর মাধ্যমেও তিনি জন্মান্তরে এই বাংলায় ফিরে আসতে চান। কবির ভাষায় আবার আসিব আমি বাংলার নদী, মাঠ, ক্ষেত ভালোবেসে, জলঙ্গি ঢেয়ে কিছু আছে আরও তার ডট ডট দেওয়া আছে ডাঙায়, তোমরা দেখে লিখে নিও। এছাড়াও কবি শিমুল গাছে বসে ডাকতে থাকা লক্ষ্মী প্যাঁচার কথা বলেছেন। আবার কখনো উঠানের ঘাসে বসে থাকা এক শিশু খয়ের ধান ছড়াচ্ছে। এদের মাধ্যমেও কবি এই বাংলায় জন্মান্তরে ফিরে আসতে চেয়েছেন। কবির ভাষায় হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় কবি এই বাংলাকে ভীষণভাবে ভালোবাসেন। তিনি মৃত্যুর পরেও এই বাংলায় মানুষ রূপে যেহেতু ফিরে আসা সম্ভব নয়, সেই জন্য তিনি বিভিন্ন রূপে এই বাংলায় জন্মান্তরে ফিরে আসতে চান। কবির ভাষায় শেষ লাইন, দেখিবে ধবন বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই এই ভিডিওগুলি শেয়ার করে দিও। আর কোন কোন ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার একটি নিজস্ব টেলিগ্রাম চ্যানেল আছে ইওর এডুকেশন নাম্বার 1, সেই চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। আর সেখানে তোমাদের কোন কোন বিষয়ে লাগবে সেগুলো আমাকে জানিয়ে দিও।